২০০৯ ইন্টারনেটের এক অন্ধকার কোণ থেকে জন্ম হল লম্বা মুখহীন একটা অবয়বের। আর দেখতে দেখতেই এই চরিত্রটা সারা পৃথিবীর মানুষের মনে একই সাথে ভয় আর কৌতূহল জাগিয়ে তুলল। কিন্তু কে এই স্লেন্ডারম্যান, আর এর পেছনের আসল গল্পটাই বাকি? চলুন এই বিশ্লেষণে আমরা সেই রহস্যটা ভেদ করার চেষ্টা করি। প্রশ্নটা কিন্তু বেশ অদ্ভুত, তাই না? কিভাবে কয়েকটা ফটোশপ করা ছবি থেকে এমন একটা ভয়ঙ্কর মিথ তৈরি হতে পারে, যা থেকে হাজার হাজার গল্প, ভিডিও, এমনকি বাস্তব জীবনেও ট্র্যাজেডি ঘটে যায়? এর পেছনে কি কোনো নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন কাজ করছে? সবকিছু শুরু কিন্তু এই একটা লাইন থেকেই। ২০০৯ সালে সামথিং অফুল নামের একটা অনলাইন ফোরামে ভিক্টর সার্চ নামের একজন ইউজার এই ছবিটা পোস্ট করেন। আর এই একটা বাক্য আর তার সাথে জুড়ে দেওয়া ওই ভুতুরে ছবিটাই জন্ম দিয়েছিল এক নতুন ডিজিটাল কিংবদন্তির। মজার ব্যাপার হলো, এটা কোনো একজন লেখকের গল্প ছিল না। স্লেন্ডারম্যানের জন্ম হয়েছিল হাজার হাজার মানুষের সম্মিলিত চেষ্টায়, ঠিক যেমনভাবে পুরনো দিনে মানুষজন আগুনের চারপাশে গোল হয়ে বসে গল্প বলত। শুধু তফাৎটা হলো, এই ক্যাম্পফায়ারটা ছিল ডিজিটাল। মানে এর কোনো একটা নির্দিষ্ট বই বা একজন লেখক নেই। ফোরামের ইউজাররা একে অপরের গল্পের উপর ভিত্তি করে নতুন গল্প, ছবি, ভিডিও বানাতে শুরু করে। আর এভাবেই একটা সাধারণ ফটোশপের ছবি হয়ে ওঠে এক বিশাল আর জটিল উপকথা, যার মালিকানা আসলে পুরো কমিউনিটির। আচ্ছা, বাইরে থেকে দেখলে তো মনে হবে এই হাজার হাজার গল্পের মধ্যে কোনো মিলই নেই, সবই বিশৃঙ্খল। কিন্তু গবেষণায় দেখা গেছে এর গভীরে একটা খুব নির্দিষ্ট আর বারবার ফিরে আসা কাঠামো লুকিয়ে আছে। আর এটাই হলো এই উপকথার গোপন কোড। এই কাঠামোটা এতটাই শক্তিশালী যে গল্পকাররা নিজেরাও না জেনে তাদের চরিত্রগুলোকে ঠিক একই পথে চালিত করেন। চলুন তো দেখে নেওয়া যাক কি এই তিনটে ধাপ। প্রথম ধাপটা হলো আনটাচড, মানে অক্ষত। এরা হলো সেই সব চরিত্র যারা নিজেদের স্বাভাবিক জীবনযাপন করছে। তারা স্লেন্ডারম্যান বা এসবের কিছুই জানে না। তাদের পৃথিবীটা তখনও পর্যন্ত একদম নিরাপদ আর পরিচিত। দ্বিতীয় ধাপ, ট্রান্সফর্মড বা রূপান্তরিত। যখন কোনো চরিত্র স্লেন্ডারম্যানের অস্তিত্বের মুখোমুখি হয়, তখন তার জীবনটা চিরদিনের জন্য পাল্টে যায়। সে অসুস্থ হতে শুরু করে, মানসিকভাবে ভেঙে পড়ে, আর সমাজ থেকে একদম একা হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? তার কথা কেউ বিশ্বাস করে না, সবাই তাকে পাগল ভাবে। আর একদম শেষ ধাপটি হল রিমুভড, মানে অপসারিত। এই ধাপে এসে চরিত্রটা গল্প থেকে পুরোপুরি হারিয়ে যায়। হয় স্লেন্ডারম্যান তাকে তুলে নিয়ে যায়, অথবা তাকে মেরে ফেলা হয়। মানে তাদের অস্তিত্বটাই যেন পুরোপুরি মুছে যায়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই পুরো জার্নিটা একটা ওয়ান ওয়ে টিকিট। একবার কেউ স্লেন্ডারম্যানের জগতে ঢুকে পড়লে তার আর স্বাভাবিক জীবনে ফিরে আসার কোনো উপায় থাকে না। আর এই ফিরে আসতে না পারার ভয়টাই এই উপকথাকে এত বেশি ভয়ঙ্কর করে তুলেছে। এই যে কাঠামোর কথা আমরা বলছি, এটা কিন্তু শুধু কোনো থিওরি না, এটা বাস্তবেও কাজ করে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল বিখ্যাত ওয়েব সিরিজ মার্ভেল হর্নেটস। মার্ভেল হর্নেটস হলো একটা ফাউন্ড ফুটেজ সিরিজ। মানে এটা এমনভাবে বানানো যেন মনে হয় আমরা কোনো পরিত্যক্ত ভিডিও টেপ দেখছি। এই স্টাইলটা দর্শকদের একেবারে গল্পের গভীরে টেনে নিয়ে যায়, আর আমরা চরিত্রগুলোর আনটাচড থেকে রিমুভড হয়ে যাওয়ার ভয়ঙ্কর প্রক্রিয়াটা খুব কাছ থেকে অনুভব করতে পারি। এই টেবিলটা একটু খেয়াল করুন। দেখুন মার্বেল হর্নেটসের চরিত্রগুলো কিভাবে প্রত্যেকটা ধাপে বদলে যাচ্ছে। আনটাচড অবস্থায় তারা সুস্থ আর সবার সাথে মিশতে পারত। ট্রান্সফর্মড হওয়ার পর তারাই অসুস্থ, হিংস্র আর প্যারানয়েড হয়ে ওঠে। আর শেষে রিমুভড ধাপে গিয়ে তাদের নিজেদের অস্তিত্বই বিলীন হয়ে যায়। এই কাঠামোটা এতটাই স্থিতিশীল যে এটা নিজের মধ্যে নতুন ধারণাকেও জায়গা করে নিতে পারে। যেমন প্রক্সি। এরা হলো সেই সব ট্রান্সফর্ম চরিত্র যারা নিজেদের পরিচয় হারিয়ে স্লেন্ডারম্যানের দাসে পরিণত হয়েছে। মানে তারা ট্রান্সফর্মড আর রিমুভডের মাঝামাঝি একটা ভয়ঙ্কর অবস্থায় আটকে আছে। আর এই কোডটা কিন্তু শুধু গল্প বা ভিডিওতেই থেমে থাকেনি, এটা ছড়িয়ে পড়েছে অন্য অনেক মাধ্যমেও, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভিডিও গেম। যেমন ধরুন স্লেন্ডার দি অ্যারাইভাল গেমটার কথা। এখানে প্লেয়ার নিজেই এই তিনটে ধাপের মধ্যে দিয়ে যায়। খেলাটা শুরু হয় একটা নিরাপদ বাড়ি, মানে আনটাচড অবস্থা থেকে। সেখান থেকে প্লেয়ার তার নিখোঁজ বন্ধুকে, যে কিনা ট্রান্সফর্মড হয়ে গেছে, তাকে খুঁজতে বের হয়। এরপর তাকে একটা ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, যা ট্রান্সফর্ম ধাপের প্রতীক। আর শেষে সে পৌঁছায় একটা টাওয়ারে, যা হলো রিমুভড। গেমটা খেলার সময় যে অসহায় অনুভূতিটা হয়, সেটাই প্লেয়ারকে ট্রান্সফর্মড হওয়ার অনুভূতি গায়। কিন্তু আসল প্রশ্ন হল কেন এই সহজ তিনটা ধাপ আমাদের এতটা নাড়া দেয়? এর কারণ হল এটা আমাদের কিছু একেবারে মৌলিক ভয়কে জাগিয়ে তোলে। আসলে এই পুরো উপকথাটা একটা ম্যাজিক সার্কেল বা জাদুবৃত্তের মতো কাজ করে।
এটা একটা নিরাপদ খেলার জায়গা, যেখানে একটা গোটা কমিউনিটি তাদের আধুনিক জীবনের ভয় আর উদ্বেগগুলোকে নিয়ে আলোচনা করতে পারে, সেগুলোকে গল্পের চেহারা দিতে পারে, আর একসাথে সেগুলোর মুখোমুখি হতে পারে। এই কাঠামোটা আমাদের ভেতরে 3টে গভীর ভয়কে ছুঁয়ে যায়। প্রথমত, এমন কিছু জেনে ফেলার ভয় যা আসলে জানা উচিত ছিল না। দ্বিতীয়ত, নিজের কথা কাউকে বিশ্বাস করাতে না পারার ভয়, পাগল হিসেবে পরিচিত হওয়ার ভয়। আর সবশেষে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একদম একা হয়ে যাওয়ার এবং নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলার ভয়। শেষ পর্যন্ত স্লেন্ডারম্যানের গল্পটা শুধু একটা ভূতের গল্প না, এটা আমাদের ডিজিটাল যুগের একটা আয়নার মতো। এটা দেখায় আমরা কিভাবে ভয় পাই, কিভাবে আমরা সবাই মিলে গল্প তৈরি করি, আর আমাদের সবার মনের গভীরে কি লুকিয়ে আছে। প্রশ্নটা হলো, আমাদের সময়ের অন্যান্য ডিজিটাল উপকথাগুলো আমাদের সম্পর্কে আর কি গোপন কথা প্রকাশ